ঘটনা ঘটেছে সেটা তো আমি স্পটে ছিলাম না, আমি একটু অন্য জায়গায় ছিলাম, শান্তিনিকেতনে ছিলাম। ওখানে একটা বিজয় মিছিলে অংশগ্রহণ করার কথা ছিল। আমাকে লোকাল কিছু সোর্স আর প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়। আমি ওখানে প্রোগ্রাম ক্যান্সেল করে তাড়াতাড়ি আমি ঢুকি আধ ঘন্টার মধ্যে, এবং আমি ঢুকে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। উনি আসতে চাইছিলেন না, আমি ওনাকে রিকোয়েস্ট করি, তো উনি বলেন না ভাতারি যাবো, আমি আর বর্ধমান যাবো না। তখন আমি একটুখানি চিৎকার চেঁচামেচি করি, ধমকাইতে জোর করে নিয়ে আসি আর কি। তো এটাই আর কি। আর ঘটনা এরবারে হয়েছে অনভিপ্রেত ঘটনা, না হলেই ভালো হতো। অভিযোগ একটা উঠছে বিজেপির লোকজন নাকি মারধর করেছে ওনাকে। না, বিজেপির লোকজন মারধর করেছে বলে আমার জানা নেই। যেটা ঘটনা হচ্ছে, ওখানে চন্দন ঠাকুর বা কেউ একজন আছেন, হয়তো ছিলাম চন্দন ঠাকুর, বাবু ঠাকুর কেউ আছেন। ওনার এই যে ঘর ছিল, সেই ঘর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, এলাকার গরিব মানুষের কাছে বহু টাকা তুলে রেখেছিলেন। না না, ওই চন্দন ঠাকুর। তো ওনার বিরুদ্ধে এলাকার খুব ক্ষোভে গরিব মানুষ, যারা নিডি একদম লোকজন, তারা ওনাকে ঘেরাও করে কাউকে ঘর দেবো এই করবো বলে 10,000-20,000 টাকা নিয়ে রেখেছিলেন। সেইটা পাবলিক ঘেরাও করে চন্দন ঠাকুরকে বিক্ষোভ দেখাতে থাকে, এবং পরবর্তীকালে পাবলিকের যে জনরোষ তৈরি হয়, সেই জনরোষে চন্দন ঠাকুরের সামনে উনি চলে আসেন। তখন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। সেখানে আমাদের যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব ছিলেন, তারা ওনাকে বড় কিছু ঘটনা হওয়ার ঘাট থেকে বাঁচান, এবং পরবর্তীতে পুলিশ যায়। পুলিশ যাদেরকে মনে করছে দোষী বা যারা এই ঘটনায় যুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং গ্রেপ্তার করেছে। তো আমাদের তরফ থেকে বলা হয়েছে পুলিশকে, দল ও মত নির্বিশেষে যারা এই ঘটনায় যুক্ত তারা ব্যবস্থা নিন। এবং আমি এসপিকেও বলেছি এবং পুলিশকেও বলেছি যে ওনার ফ্যামিলির বা আরও যারা কনসার্ন লোকজন আছেন, তাদের বাড়ির সামনে পুলিশ পিকেটিং করে বা সিকিউরিটির ব্যবস্থা যাতে টাইট থাকে সেটা আমি জানা নেই। রাজনৈতিক তৃণমূলের কেউ হবে হয়তো। আজকে উনি এসেছেন, আহত হয়ে যিনি পাশেই বসেছিলেন উনি কি চন্দন ঠাকুর? হ্যাঁ, সম্ভবত, আমি চিনি না ওনাকে। এটাও তো একটা মানবতার নজির দেখা গেল। আপনি মানবতার নজির আপনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি মার খেয়েছেন, তাকে উদ্ধার করে নিয়েছে ট্রিটমেন্টের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে। আমার নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির বাড়ির সামনে নিরাপত্তা বজায় রেখেছেন, নাহলে তো ঢেলা পড়তো, ইট পড়তো। তো আমার নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাতে সম্মান নিরাপত্তা বজায় থাকে সেটা দেখছেন। আমি আমার প্রাক্তন বিধায়কের দেখছি, আমি তো দাদার দেখানো পথেই চলছি। না না, জনরোষ, এবং ওনাকেও আক্রমণটা করার জন্য যায়নি। আমার কাছে যা খবর, আমি তথ্য পেলাম, আমি 3-4 জায়গা থেকে ক্রস করেছি। তৃণমূলের লোকজনরা বলেছে, বিজেপির লোকজনরা বলেছে, পুলিশ বলেছে, এবং নিউট্রাল কিছু লোকজন। আমি 4-5টা সোর্স থেকে ক্রস করে যা দেখেছি, এটা গরিব 2-3টে বাগদিপাড়া, বাউরিপাড়া, দাসপাড়া, কলাপুকুরের পাড়, এরকম করে 4-5টা গ্রামের, ওখানে 9টা বুথ, বড় গ্রাম তো, 8-10 হাজারের বড় গ্রাম, 9খানা বুথ। তো ওই গরিব পাড়ায় যাদের কাছে ঘর দেবো বলে টাকা নিয়েছিল, তারা এসে ঘরের টাকা ফেরত চায়। চন্দ্রবাবুর বাড়ি ঘেরাও করেছিলেন নাকি? সেটা আমি জানি না ওনাকে, এবং মবটা বা ঝামেলাটা ওনার সঙ্গে। তো এবং উনি যখন ঢুকে যান, সেই উনি মাঝখানে পড়ে যান, ওনার লাগে। এবং বিজেপির ওখানকার যারা লোকাল লোকজন ছিল এবং তৎকালীন যারা লোকজন ছিল, সেখান থেকে কিন্তু ওনাকে সরে যেতে বলা হয়। উনি তারপরও গিয়ে যেতে যান, এবং সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। তো এবং আমরা ওখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব পরিস্থিতিটাকে সামাল দিয়েছে, তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমার সঙ্গে প্রশাসনের যা কথা হয়েছে, আমি বলেছি যারা যুক্ত দলমত নির্বিশেষে তাদের গ্রেপ্তার করুন।